হ্যালো, আমি প্রিয়াঙ্কা। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দ্য আনকাট জার্নিতে। এর আগের ভিডিওটায় আপনারা দেখেছেন বাড়ি থেকে ঝাড়গ্রাম আসার পথে আমরা সবাই মিলে কি করলাম, কি খেলাম, পুরোটাই। এখন আপনাদের চলুন নিয়ে যাই আমার সেকেন্ড ব্লগটায়। আজকে আমরা যাচ্ছি প্রথমে চিল্কিগড় রাজবাড়ি। গ্রামের রাস্তা এত সুন্দর যে আমাদের মন প্রাণ ভরে গিয়েছিল। আমরা কিন্তু শান্তিনিকেতনেও গেছি অনেকবার, কিন্তু এই ঝাড়গ্রামটা আমাদের এত মনে ধরে গেছে যে কি বলবো। আপনারা অবশ্যই সময় পেলে ঝাড়গ্রাম ঘুরে আসুন, খুব ভালো লাগবে। এখানে সবাই মজা করতে করতে চলেছে। সব জায়গায় যে রাস্তা খুব একটা আবার ভালো তা নয়, একটু এবড়ো খেবড়ো রাস্তাও আছে, যে কারণে যেতে একটু অসুবিধাও হয়েছে মাঝে মাঝে। এই সুন্দর পরিবেশ দেখতে কি ভালো লাগে না? আমাদের এখানে তো এই এত গাছগাছালি, এত সুন্দর পরিবেশ দেখাই যায় না। চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। সেই গ্রামের বাড়িগুলো চারিদিকে দেখতে পাওয়া গেছে। আমরা যখন ছবি আঁকতাম এইরকম ধরনের গ্রামের বাড়ি প্রচুর আঁকতাম। তো আমরা চলে এসেছি প্রথমে চিল্কিগড় রাজবাড়ি। এই যে দূরের গেটটা দেখা যাচ্ছে, এই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। ভেতরে ঢোকার পারমিশন নেই, তো আপনাদের যতটা সম্ভব পারবো কাছে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি। বিশাল বড় সামনের এই মাঠটা। প্রথমে আপনাদের এই চারিদিকটা ঘুরিয়ে দেখাই। তো ওই গেটের ভেতর দিয়ে গাড়িটা নিয়ে আসা যায়। নিয়ে এসে আমরা গাড়িটা এখানে পার্ক করেছিলাম। এই গরু দেখে পিয়ান তো একেবারে ছুট দিয়েছে। এই যে গরুটা দিয়ে চলে গেছে, পিয়ান আবার চলে এসছে। এত খোলা মাঠ, এত বড় মাঠ দেখে পিয়ান তো খালি দৌড়চ্ছিল। চলুন আপনাদের কাছ থেকে দেখাই রাজবাড়িটা। এই দিক দিয়ে একটা গেট আছে, পেছন দিকেও গেট আছে। এখানে এখন সরকারি অফিস, শুধু ওনাদেরই যাওয়ার অনুমতি আছে এখানে, আমাদের কারোরই যাওয়ার অনুমতি নেই। ওই যে দেখছেন খোলা মাঠ পেয়ে ও খালি দৌড়চ্ছে।
চিল্কিগড় রাজবাড়ি দেখে আমরা এখন যাচ্ছি কনক দুর্গা মন্দির। কনক দুর্গা মন্দির যাওয়ার পথেই পড়লো এই ডুলুং নদী। নদী দেখে আমরা অভিভূত হয়ে গেছি। নদীটার একদিকে শান্ত আর একদিকে এরকম খরস্রোতা। এদিকটা দেখুন কিরকম, আর আপনাদের এবার তার ঠিক বিপরীত দিকটা দেখাচ্ছি। দেখুন কি শান্ত, কেউ বলবে কি অপূর্ব। ডুলুং নদীকে পেছনে ফেলে আমরা এখন যাচ্ছি কনক দুর্গা মন্দিরের পথে। পড়ন্ত বিকেল, তাই আমরা যতটা সম্ভব পাচ্ছি তাড়াতাড়ি গিয়ে কনক দুর্গা মন্দির দেখে আবার হোটেলে ফিরে আসতে যাই যাতে। তাড়াতাড়ি যে ফিরে আসবো তার আরেকটা কারণ হচ্ছে এখানে রাস্তাঘাটে দেখলেন তো খুব একটা লাইটের ব্যবস্থা নেই। তো আমরা চলে এসেছি এখানে কনক দুর্গা মন্দিরের কাছে। এটা প্রথমে এইদিকে আছে কার পার্কিং এর জায়গা, আর এই যে বাঁদিকে এইখানে হচ্ছে কনক দুর্গা মন্দির যাওয়ার পথ। প্রথমে সোজা এই জায়গায় গিয়ে আপনারা গাড়ি রাখতে পারবেন, আর এই যে এদিক দিয়ে কনক দুর্গা মন্দির যাওয়ার পথ। তবে আপনাদের বলে রাখি, কনক দুর্গা মন্দির যাওয়ার পথটা কিন্তু অনেকটা, হেঁটে যাওয়াটা অনেকটা যেতে হয়েছে আমাদের। তো যারা বয়স্ক মানুষদের নিয়ে আসবেন, তো আমার মনে হয় তাদের একটু কষ্ট হতে পারে, অনেকটাই হেঁটে যেতে হয়। কিন্তু যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। এই যে আমরা একদম কনক দুর্গা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এইখান দিয়ে ঘুরে প্রথমে ওখানে আপনারা পুজোর জন্য ওখানে প্রসাদ কিনতে পারেন। আর এই যে কনক দুর্গা মন্দির, কনক দুর্গা মন্দিরের ভেতরে মায়ের কোনো ছবি তোলা যায় না, তো আপনাদের এই মন্দিরটাই দেখাতে পারছি। আর হ্যাঁ, এখানে বলে রাখি অসম্ভব হনুমানের উৎপাত এখানে। তো আপনারা যাবেন যখন সাবধানে যাবেন, ক্যামেরা বা চশমা যারা পরে যাবেন খুব সাবধানে থাকবেন। আর প্রসাদ যখন নেবেন ওনাদের বলে দেবেন, ওনারা ব্যবস্থা করে দিচ্ছেন, আমাদের একটা প্যাকেটের মধ্যে ব্যবস্থা করে দিয়েছিলেন। তা নাহলে আমরা দেখছিলাম যে যারা এরকম কোনো ডালায় করে নিয়ে যাচ্ছে একদম হনুমানরা পুরো ছিনিয়ে নিচ্ছে। তো এখানে আছে সোনার মা দুর্গার মূর্তি। চলুন আপনাদের দেখাই কিছুটা। এই দেখুন এখানে কত হনুমান। দেখেছেন? মায়ের খুব ভালো করে দর্শন হয়েছে আমাদের। দর্শন করে আমরা সবাই একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো একদম সোজা হোটেলে ফিরেই আমরা অর্ডার করে ফেলেছিলাম চা আর সঙ্গে ডাব। তো আমাদের চায়ের সঙ্গে ছিল এই যে পনির পকোড়া আর ক্রিসপি চিকেন, মেয়ে নিয়েছিল ব্লু লেগুন, আর আমরা নিয়েছিলাম চা। পনিরের পকোড়াগুলো এত ভালো ছিল,
ভেতরের টেস্টটা অপূর্ব ছিল। সত্যি পনিরের পকোড়াগুলো খুব ক্রিস্পি ছিল, খুব ভালো ছিল। এই যে বেকে জিজ্ঞাসা করছি কেমন হচ্ছিল রে পকোড়াগুলো? খুব ভালো খেতে। স্পেশালি তো পনির পকোড়াটা আরো টেস্টি ছিল। ক্রিস্পি চিকেনটা খুব সুন্দর ছিল না? হ্যাঁ। আর ব্লু লেগুনটা কেমন ছিল? ব্লু লেগুনটা তো আমার সবচেয়ে ফেভারিট, প্লাস এটা তো আরো স্পেশাল। চলুন আমরা যাচ্ছি এখন ডিনার করতে। আপনাদের দেখাই যে আজকে আমরা কি কি খাবো, কি কি নিয়েছি। চলো। এখন তো সব বলছে কিছুই খাবে না, খিদে নেই, সব দেখা যাক। তোরও খিদে নেই? হ্যাঁ অবশ্যই খেতে হবে না। চলে এসেছি আমরা রেস্টুরেন্টে খেতে। এটা হোটেলেরই রেস্টুরেন্ট, আপনাদের পুরোটা একবার দেখিয়ে নিই। রাত্রিবেলাটা খুব সুন্দর করে সাজিয়েছে। খুব সুন্দর লাগছে, চারিদিকটা আলোয় ঝলমল করছে। ওই যে ওইখানে বাবা আর মেয়ে বসে পড়েছে, বাইরেটা দেখছে, খুব আলো। এখন রাত্রিবেলা বেশ লোকজন। খুব সুন্দর করে সাজানো। আমাদের খাবার আগেই বলে দিয়েছিলাম, খাবার ওরা আনতে গেছে। আসলে দেখাচ্ছি যে কি কি নিলাম আমরা রাত্রির জন্য আজকে। বসে পড়ো মামাম। এই যে আমাদের খাবার চলে এসছে। আজকে রাত্রে আমরা নিয়েছি স্যালাড, ভাত, আলু ঝিঙে পোস্ত, মিক্সড ভেজ, ডাল আর একটা ভাত আছে। এই যে একজন সাজিয়ে ফেলেছে স্যালাড। তুই লঙ্কা খাবি? হ্যাঁ তুই লঙ্কা খাবি? হ্যাঁ। এই ঝুরি আলু ভাজা কোথায় গেল? পাঁপড় আর ঝুরি আলু ভাজা আছে। ওকে শুরু করিয়ে দিই তাহলে খাওয়াটা। আমাদের শুধু তাহলে বাকি আছে ঝুরি আলু ভাজা আর একটু পাঁপড়। আমরা তাহলে খাওয়াটা আজকে শুরু করি, আপনাদের সাথে আবার কালকে দেখা হবে। যে পাঁপড় চলে এসছে। না তোমরা বরঞ্চ দিতে শুরু করো, ভাতগুলো দিতে শুরু করো। মামাম পাঁপড় নাও। ভাত দাও একটুখানি। মিক্সড ভেজটা কেমন করেছে ও খেয়ে বলতে পারবে। দাও। আর একবার দাও। ব্যাস ও এইটুকুনি খাক আগে, তারপরে খেলে তারপর দেখা যাবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ডিনার করে হোটেলের রুমে চলে এসেছি। আজকে খুব টায়ার্ড, অনেক সকাল থেকে উঠে আমরা কলকাতা থেকে ট্রাভেল করে ঝাড়গ্রাম এসেছি, অনেকটা ড্রাইভ করতে হয়েছে। রাস্তা যদিও ভীষণ ভালো ছিল,
প্রায় 3 ঘন্টার মধ্যে আমরা ঝাড়গ্রাম পৌঁছে গেছি। কিন্তু কালকে আমরা ঠিক কোথায় যাব, কোথায় কোথায় আপনাদেরকে নিয়ে যাব, কি কি দেখাবো, সেইটার প্ল্যান প্রোগ্রাম করতে বসে পড়েছি। আমরা কিছু ম্যাপ আর জিনিসপত্র মানে কোথায় কোথায় ঘোরা যায় সেইগুলো হোটেল থেকে কালেক্ট করেছি, সেগুলো একটুখানি আমরা ডিসাইড করছি। প্লাস এইভাবে তো আড্ডা মারা হয় না, তো আজ আমরা সবাই মিলে একটু বসে পড়েছি আড্ডা মারতে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে একটু আমরা নিজেদের মতো আড্ডা মেরে নিই। এই যে আরেকজন এসে গেছে। তো খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল, ভীষণই ভালো ছিল। মিক্সড ভেজটা আমার খুব ভালো লেগেছে। আর এই ঝুরি ঝুরি আলু ভাজাটা বল, দারুণ, মানে জাস্ট দারুণ, একদম সেই ছাঁকা সর্ষের তেলে ভাজা দারুণ একটা আলু ভাজা, কারি পাতা দেয়া, এক্স্যাক্টলি কারি পাতা দিয়ে দারুণ। আর বাদাম দেয়নি, এবং আমার ওই বাদাম দিয়ে আলু ভাজাটা একদম ভাল লাগে না, বাদামও দেয়া নেই। হ্যাঁ, এখানে ঠিক গন্ধ ছাড়ছে না, এমনিও তো ভালো লাগে। হ্যাঁ মানে অনেক জায়গায় এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা খাই, বাট এখানে এতটা ক্রিস্পি আর এতটা মানে কারি পাতাটা পুরো না এরকম মুচমুচ করছে, এত সুন্দর গন্ধ, দারুণ লেগেছে। ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়েই আমি অর্ধেক ভাত খেয়ে। আমার এমনি তো ফেভারিট হয়ে গেছে এখানে। আর মিক্স ভেজটা সত্যি অপূর্ব ছিল। এখন সবাই টায়ার্ড হয়ে প্রায় শুয়ে পড়েছে, আমরা এবার শুয়ে পড়বো। বাট তার আগে একটুখানি আমরা প্ল্যান করে নিই কালকে আমরা কি করব, কালকে আপনাদের কোথায় কোথায় নিয়ে যাব আমাদের সঙ্গে। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি, কালকে আবার একটা শুরু করব নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট করে দাও সবাই। টাটা টাটা, টাটা, গুড নাইট।